হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি গুড় আম বানাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আর এই আমগুলো ঝড়ে পড়ে গেছিলো, ছোট বড় অনেক রকমের সাইজে, সেই আম দিয়েই আমি গুড় আম বানাচ্ছি। ঝড়ে পড়ে যাওয়া আমগুলোকে আমি এখন ছাড়িয়ে নেব আর রোদে না দিয়েই আমি আচার করব গুড় দিয়ে। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমগুলোকে আমি ছাড়িয়ে একটা কাপড়ের ওপর জল ঝরাতে দিয়েছি। জলগুলো সব শুষে নিয়েছে রুমালটা। তো এবার এটাকে আমি আচার করব। আর ছোট বড় অনেক সাইজের ছিল, তো সাইজগুলো একটু আলাদা রকমের হয়েছে, কোনোটা ছোট কোনোটা বড়। তো গুড় আম বানাবার জন্য এখানে আমি 2 চামচ মেথি নিয়ে নিয়েছি, 2 চামচ মৌরি আর 4-5টা শুকনো লঙ্কা। এটা ঝাল যে যেমন ঝাল খাবে সে সেরকম দেবে। তো আমি 6টা মতো নিয়েছি। তো শুকনো কড়াইতে আমি মৌরি আর মেথিটা ভেজে নেব। এখন আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি আর ওই 2 চামচ মৌরি আর মেথি থেকে একটু একটু করে ফোড়নের জন্য মেথি আর মৌরি রেখে দিয়েছি, আর শুকনো লঙ্কাগুলো এর মধ্যে এখন দিয়ে দেবো। আমগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এটা আস্তে আস্তে ভাজা হোক, আর এদিকে আমি মেথি আর মৌরিটা রেখে দিয়েছি, সেটা শিলে গুঁড়িয়ে নেব। এটা জল দেবো না, শুকনোই গোড়াবো। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো, যতখানি লাগবে সেই পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। আমার আমটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি আখের গুড় দেব। আখের গুড় দিয়েই আমি গুড় আম করছি। এই দেখো, হয়ে গেছে গুড় আম। এবার এই ভাজা মশলাটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। অফ করে দিচ্ছি। তো দেখো, আমও গলে গেছে আর গুড়টাও সুন্দরভাবে গলে গিয়ে মিশে গেছে। এবার এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আমি। ভালো করে এটা মাখিয়ে নেব, তারপর ঠান্ডা হলে ঢেলে নেব। ব্যাস হয়ে গেল গুড় আম।